দাও আমায়, আমায় সব ভিক্ষে দাও মাগো, আমায় সাহায্য করো যাতে আমি প্রাণ বেঁচে যাই। দুর্গা দুর্গা দুর্গা, কি বলবো, আমি বড় আনন্দ আমার স্বামীকে বিক্রি করতে পাঠিয়েছি। এই তো আমার সুবর্ণ সুযোগ, আমি আমার ভালোবাসা ব্যবহার করো না, এখানে আমার কাছে ডাকবো। কোথায় গো সোনা? আসছি গো আসছি, আমার তো তাড়াতাড়ি এসো, বাড়ি ফাঁকা, কেউ নেই। প্রত্যেকদিন আমার যেতে আর ভালো লাগছে না, আজ ভালোবাসাকে ঠিক এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো, কথা ঘুরে আসো। তোমার কথা মতে, তোমার কথা মতে জানো কি হয়েছে জানো? জানি না তো, বলো। সেই উচিত শাস্তি দিয়েছে ওই মরাকে। সত্যি? হ্যাঁ, তারপরে বলছে কি জানো, আমি তোর ছাড়া থাকতে পারবো না গো, তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি কি বললে? সত্যি। इस प्यार से मेरी तरफ ना देखो, गजब हो जाएगा। गजब हो जाएगा, गजब हो जाएगा। मुश्किल न भीगी, मुश्किल न भीगी, इस प्यार से मेरी तरफ ना देखो, गजब हो जाएगा, गजब हो जाएगा, गजब हो जाएगा, गजब हो जाएगा, गजब हो তুমি কাঁদো, এখান থেকে যাও, আমার স্বামী আসার সময় এসেছে। আমি তো আর আসবোই না। আসতে হবে, আমি ফোন করবো, তুমি চলে আসবা। সত্যি তুমি তুমি আসো, তুমি আসো, তাড়াতাড়ি বেরো। এই পাকে, এই পাকে, এই পাকে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, সত্যি ওই মুখ পোড়া হলো মানে আবার এসেছে আমাদের বাড়ি। ব্রাহ্মণী, আমি যে চলে এসেছি ব্রাহ্মণী, দাও। স্বামী শোনো। হ্যাঁ স্বামী, তুমি ভিক্ষে করতে গেছিলে, পয়সা নিয়ে এসেছো? এই যে আমি ভিক্ষে করতে গেছিলাম, জানো পথে মাঝে কি হয়েছে? আমার কি হয়েছে? আমায় আমায় ডাকাতরা, ডাকাত সব আমার পয়সা ছিনে নিয়েছে গো। ডাকাত সব তোমার পয়সা কেড়ে নিয়েছে, তাই না? স্বামী, তাহলে কিছু নিয়ে এসেছো তুমি? এই যে এই কয়েকটি টাকা নিয়েছি, দেখো না, আমায় ভিক্ষে দিয়েছে আমার মামা সেরা। এই ক টাকাতে তুমি তোমার স্ত্রীকে কি এনে দিবে বলো তো? কোটি টাকাতে কি করে সংসার করবে বলো? কি করবো? আমায় আমায় সবাই ভিক্ষে দিয়েছিল, কিন্তু পথে মাঝে আমার ডাকাত, ডাকাত তো সব আমার ছিনে নিয়েছে গো। এইটুকু পয়সা কি করে সংসার চলবে? আর সহ্য হলো না, আর আমার সহ্য হলো না।
এই উমারাকে তুমি শাস্তি দেবো এবার। এই যে উঠো উঠো, খাবার খাবা কি স্বামী? খাবার খাবা কি? তুমি উঠো, এইদিকে ঘুরো। আমাকে কি ডাক দিই মনে হয়? একটু আমাকে জল দাও না, একটু জল দাও। মোর মোড়া বীর বাড়ি বীর আর তোর মা এই মুখ দর্শন করতে চলে যাবো ব্রাহ্মণী। আমি তো অন্ধ, দুই দিকে আমার নয়ন দুই দিকে যাবে, আমি সেই দিকে চলে যাব। কিন্তু আমি তোমায় অভিসম্পাদ দিয়ে যাচ্ছি ব্রাহ্মণী, যেই রূপ আমাকে পদাঘাত করেছো, তোমার এই শরীরে কুষ্ঠ বৃদ্ধি হবে। বলেছি আমার স্বামী আমার কুষ্ঠবিধি হবে। আচ্ছা দেখি কি হয় আমার ভগবানের কি লীলা। যার চোখ নেই এত সুন্দর মেয়ে বাবা মা হাত ধরিয়ে দিয়েছে, তুই পয়সা রোজগার কি করে সংসার করবো বলো তো? ঠিক হয়েছে দাঁড়িয়েছে মোর কোথায় যাবো মোরা? আমি নিজের ভালোবাসার কাছে আমি সুখী থাকবো, আমি যাই না কেন। আমি আর প্রাণ রাখবো না, আমি এই জীবনকে আর রাখবো না। আমি এই সামনে যে এই নদীর কোল রয়েছে, এই নদীর কোলে আমি নিজের প্রাণটা বিসর্জন করবো। আমি আর প্রাণে বাঁচবো না, আমি এই নদীতে নিজের প্রাণটা বিসর্জন করবো। ওই যে সামনে মা গঙ্গা, মা গো তুমি আমায় নিয়ে নাও, আমি যে প্রাণে বাঁচবো না, আমি যে প্রাণে বাঁচবো না, মা নিয়ে নাও তুমি। এই তো সামনে মা গঙ্গা, মা গো তোমায় প্রণাম করি, তুমি আমার নাও, আমি সংসারে আমরা বাঁচতে পারছি না। হায় রে দুনিয়া, কিসের লাগিয়া এত সুন্দর গড়াইলো সে, হায় রে দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর গড়াইলো সে। এত সুন্দর ঘটাইল আর মরিব আমি বাঁচিল বয়ার বাঁচিল নায়ার যে বাঁচিব যে জলেতে ডুবিয়া, হায় রে দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর ধরাইল সে। ওই তো নদী, আমি মরে যাবো। কে দাঁড়াও দাঁড়াও বলে আমায় সম্ভাষণ করছে? না, আমি কারো কথা শুনবো না, আমি নিজের প্রাণটা বিসর্জন করবো। সরে যাও, সরে যাও। আমি যে বেহুলা, এ কি করছো তুমি? আমার সংসারে কেউ নেই, আমি আর প্রাণে বাঁচবো না, তুমি সরে যাও। বেহুলা, বেহুলা, তুমি বেহুলা? হ্যাঁ বাবা। কি হয়েছে তোমার? আমার যে বিয়ের বাসর ঘরে স্বামীর সর্পদংশনে মৃত্যু হয়েছে বাবা, তাই আজ এই কলার মান্দাস করে ভিস চলেছি, যাবো আমি দেবতা নগরে। ও, তোমার স্বামী নেই, আমার সংসারে কেউ নেই, তুমি সরে যাও, তুমি সরে যাও। আমি এই সাগরে নিজের প্রাণটা বিসর্জন করব, তবে ব্রাহ্মণীর এই জীবন সুস্থ হবে। সরে যাও। ছি, এ কি করতে যাচ্ছ আজ তুমি? তুমি কি জানো না 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মানব জীবন পাওয়া যায়। এই মানব জীবন
অতি মূল্যবান নষ্ট করা যে মহাপাপ। কিন্তু কি করবো ব্রাহ্মণ, আমার ব্রাহ্মণে আমার পদাঘাত করেছে। গেছিলাম আমি মাতাবাসের কাছে ভিক্ষে করতে, সবাই ভিক্ষে দিয়েছে, কিন্তু টাকা দিয়ে ভিক্ষে আমার ক্রয় করে নিয়েছে, ছিনে নিয়েছে। আমি যে প্রাণে বাঁচবো না, তুমি সরে যাও। কিন্তু বাবা, তুমি অন্যদিকে দাঁড়িয়ে কথা বলছো কেন? আমার দিকে তাকিয়ে কথা বলো। তুমি কি চোখে দেখতে পাও না বাবা? না, আমি যে দেখতে পাই না। কোথায় রয়েছো তুমি? কে রয়েছো? ও, তুমি অন্ধ বলে তোমার স্ত্রী তোমার প্রতি বুঝি অন্যায় অত্যাচার করে, তাই না? তবে জানো বাবা, আজ আমি বহু আশা করে স্বামী নিয়ে ভেসে চলেছি। হ্যাঁ মা। আমার চোখের সম্মুখে যদি তুমি দেহ ত্যাগ করো, তবে যে আমি পারবো না আমার স্মৃতি সিঁদুর ফিরিয়ে আনতে। কিন্তু কেন মা, কেন? কেন জানো বাবা? কেন? আমি জীবনে পূর্ণ করতে করতে ভেসে চলেছি। আমার চোখের সম্মুখে যদি এত বড় পাপ হয়, তাহলে যে আমি পারবো না দেব। কিন্তু কি করবো এই জীবন রেখে? এই সংসারে তোমার মতো আমার কেউ নেই। তবে শোনো বাবা, আজ যদি তোমার নয়ন দৃষ্টি তুমি ফিরিয়ে পাও, তবে কি তোমার জীবন শেষ করে দেবে বলো? না, যদি আমি নয়ন দৃষ্টি ফিরে পাই, তবে আমি জীবন শেষ করবো না। আমি জীবন শেষ করবো না। আমি সেই ব্রাহ্মণীকে উচিত শিক্ষা দেব, যদি আমার নয়ন দৃষ্টি ফিরে পাই। বেশ, তবে জলে নেমে এসো বাবা। বলো মা। এইবার আমি একটি মন্ত্র বলবো, সেই মন্ত্র বলেই মা গঙ্গাকে প্রণাম জানিয়ে গঙ্গার জলে ডুব দিবে বাবা। তাই হবে মা। বলো, আস্তিকস্য মণির মাতা, আস্তিকস্য মণির মাতা, ভোগিনী বাসুকি ভগিনী বাসুকি স্ততা, জড়ৎকার মণি চরিৎকার মণির পত্নী, মা মনসা দেবী। মা মনসা দেবী নমস্তুতে। জয় জয় মা মনসা দেবীর জয়। মা, মাগো তুমি দেবী না মানব? আমি মানব কন্যা বাবা। মানব, কিন্তু আমি যে জানি না তুমি দেবী। কিন্তু কেন আমার দৃষ্টি শক্তি আমায় ফিরিয়ে দিলে তো? কেন জানো বাবা? কেন? তোমার দুঃখের অবসান শেষ। হ্যাঁ, তাই মা মনসার কৃপায় আজ তুমি নয়ন দৃষ্টি ফিরে পেয়েছো বাবা। মাগো, আমায় তো নয়ন দৃষ্টি ফিরে দিয়েছো তুমি, কিন্তু আমার ব্রাহ্মণীকে, আমার অর্ধাঙ্গিনীকে আমি ওই সংবাদ করেছিলাম তোমার কুষ্ঠবেদী রোগ হবে। তার কি বলবে মা? সত্যি বলবে। তবে তোমার স্ত্রী যদি কুষ্ঠবেদী হয়, তোমার চরণ বন্দনা করে, তোমার চরণ ধোয়া জল যদি সে পান করে, তাহলে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে বাবা। তাই হবে। এবার আমি আসি মা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ব্রাহ্মণীকে তোমার কাছে নিয়ে আসবো। বেশ। হায় রে ঈশ্বর, স্বামীকে বেরিয়ে পাওয়ার জন্য আমি কত যন্ত্রণা সহ্য করছি, আর সে এক নারী স্বামী থাকতে স্বামীর প্রতি অন্যায় অত্যাচার করে। জীবনে কত কিছু তুমি দর্শন করাবে দেবী। মরে যায়, মরে যায়, মরে যায়। ও ভগবান, ও ভগবান, আমার এই সর্বাঙ্গ কুষ্ঠবেদী হয়েছে গো। আর জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমি যে আশা করেছিলাম আমার ভালোবাসা কি, সেই ভালোবাসা আমায় কি বললো জানো? যতক্ষণ তোমার রূপ জৈবন ছিল, ততক্ষণ তোমার পার্শ্বে ছিলাম। তোমার রূপ জৈবন নাই, আমি যে তোমার নয়, আমি কি ছিলাম? ব্রাহ্মণী, স্বামী ব্রাহ্মণী, সরে যাও আমার কাছ থেকে ব্রাহ্মণী। এই গন্ধতে আমি আর থাকতে পারবো না। তুমি সরে যাও আমার কাছ থেকে। আমায় মারবে না তুমি? পদাঘাত করবে? শোনো স্বামী, হ্যাঁ, সত্যি আমি পাগল হয়ে গেছিলাম স্বামী। তুমি পাগল হয়ে গেছো? ওগো মা, আমি পাগল হয়েছি, দাঁড়াও। পাগল হয়ে গেছিলাম। মাগো, তোমরা বলে দাও, আমার অর্ধাঙ্গিনীকে আমি কি শিক্ষা দিতে পারি? তোমরা বলো। কেউ বলবে? বলবে না। কেউ বলবে না, আমি কোনো কিন্তু আমি ছেড়ে দেব না। দাঁড়াও স্বামী, দাঁড়াও। যে রূপ আমার, সেই আমার শরীরে চাবুকের আঘাত দিয়েছে, আমার শরীরকে খণ্ড বিখণ্ড করেছে, আজ ব্রাহ্মণীকে আমি চাবুকের আঘাতে
ব্রাহ্মণী আমার অজানাতে ভুল হয়ে গেছে, আমি একটা পাপিষ্ঠ লোক, আমাকে মেরে ফেলো, তাহলে ফাঁসি দিয়ে দাও। আমায় চরণ ধুয়ে তুমি জল গ্রহণ করো, তবে তোমার আমি শাস্তি দেব না। এসো। স্বামী, স্বামী কান ধরে নিয়েছি, কান ধরে নিচ্ছি, জীবনও করবো না এগুলা কাজ। এই রূপ তোমায় ছেড়ে দেবো না। যদি আমি এই রূপ ছেড়ে দিই তাহলে আমার সনাতন ধর্ম, আমার মাতা মাসিরা সবাই এই শিক্ষা করবে, তাই না? মাসি, জেঠি, কাকি, দিদি, বোন, বল না একটু বুঝিয়ে। এই নাও, এটাই তোমার শেষ সিদ্ধান্ত। তুমি আমার চরণ ধুয়ে জলকে গ্রহণ করো, তবে তোমার আমি। স্বামী তুমি ধুয়েছ, এটা কি তোমার? ভগবান, এটাই তার শেষ শাস্তি। স্বামী গো, বলো। কান ধরে উঠে নিচ্ছে। না, তোমায় আমি ছেড়ে দেবো না। হয়ে গেছে। এবার এই জলকে তুমি গ্রহণ করো। গ্রহণ করে আমার মায়েদের কাছে তুমি মাপ চেয়ে নাও। হয়ে গেছে। এই দিকে ঘুরে হয়নি, না না, একবার হয়ে গেছে। তুমি গ্রহণ করবে কিনা? এই দিকে ঘুরে, এই দিকে। দাদা দাদা মিলন, পয়সা দিস না ভাইয়া। মাগো, এই হচ্ছে নারী শিক্ষা। আর করবে নিজ স্বামীর উপরে অন্যায় অত্যাচার তুমি করবে? জীবনে না, জীবনে না। স্বামী সরে যাও। এই যে তোমার কুষ্ঠবিধি হয়েছে, আমাকে কোথাও নিয়ে চলো। আমি যদি পাগল হয়ে যাই, আমার সঙ্গে সঙ্গে যদি সবাই পাগল হয়ে যায়, তো পৃথিবী উল্টে যাবে। ব্রাহ্মণী, আমাকে ভালো করো। আমি যেই রূপ দুই নয়ন আমি ফিরে পেয়েছি, সেখানে তোমায় নিয়ে যাবো এই কুষ্ঠবিধি রোগ সারা। এসো। এসেছো বাবা? এই যে আমার ব্রাহ্মণী মা, এই ব্রাহ্মণী আমার পদাঘাত করেছিল, তাকে আমি কুষ্ঠবিধি রোগের অভিসম্পাদ দিয়েছিলাম। দেখো মাতা, সত্যি বাবা, এ কি করছো তুমি মা? আর জ্বালা সহ্য করতে পারছি না দিদি। দেখো না, আমার সর্বাঙ্গে কুষ্ঠবিধি হয়েছে। কিন্তু বাবা, হ্যাঁ মা, আমি যে বলেছিলাম তোমার চরণ ধুয়ে সেই জল যদি পান করে জল খেয়েছে আমায়, তবু আমি টানতে টানতে এই নদীর কুলে এসেছি ব্রাহ্মণীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। মাগো, এই গঙ্গাতে ডুব দাও জয় মা মনসা বলে তোমার সকল কিছু কুষ্ঠবেদী গঙ্গার জলে ধুয়ে চলে যাবে মা। সত্যি? হ্যাঁ মা, সত্যি মা, তাই করবো আমি। এই গঙ্গাতে আমি ডুব দিব, তাই না? আমি আসি, তাহলে গঙ্গাতে ডুব দিচ্ছি। এই মুহূর্তে ব্রাহ্মণীর বাদ সমাপ্ত হলো। আর এই অন্ধ ব্রাহ্মণের বাকবালি প্রসাদে রাখিল। আরে মা কালীর বাকবালি গো নয়নে